আপনারা জানেন দেশ এক সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। আমরা একের পর এক অঘটন, একের পর এক আন্দোলন লক্ষ্য করছি। সরকার তার এই এক বছরেও এখনো পর্যন্ত দেশের এই অরাজকতা, অস্থিতিশীলতা এটা বন্ধ করতে পারে নাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি, জাতীয় সরকার গঠন করতে হবে। যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। কিন্তু সরকার সেই পথে না হেঁটে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি, এই ধরনের সরকার কোনোভাবেই রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিবাদতন্ত্র সেইটা কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। যে কারণে কোটা সংস্কার আন্দোলন 2024 যখন শুরু হয়, যখন হাসিনা হত্যা শুরু করে, এরপরে যখন গণ অভ্যুত্থানের ঘোষণা আসে, সেই সময় কিন্তু স্পষ্টভাবে ঘোষণা এসেছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা একসাথে লড়াই সংগ্রাম করেছি, তাদের মধ্যে আজকে অনৈক্য, বিভেদ, বিচ্ছেদ এবং একে অপরকে আক্রমণ করে নানান ধরনের বক্তব্য আসছে। আমরা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তি, শুধুমাত্র রাজনৈতিক শক্তি না, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, আমরা সবাইকে বলতে চাই, নতুন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদের মধ্যে একতা থাকতে হবে। সরকার ইতিমধ্যে জাতীয় সংলাপ আয়োজন করেছে। আমরা যেখানে বলেছিলাম যে সকল দলকে সাথে নিয়ে আপনারা জাতীয় সংলাপ করেন, কিন্তু সরকার এই সংলাপের মাধ্যমেই একটি বিভাজন সৃষ্টি করেছে। আমরা শুরুতে দেখলাম গত পরশুদিন 4টি দলকে নিয়ে সরকার সংলাপ করেছে, এরপরে গতকাল 13টি দলকে নিয়ে সংলাপ করেছে। পরশুদিন কেন 4টি দলকে নিয়ে সংলাপ করা হলো এবং কেন বলা লাগলো এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল? উপদেষ্টাদের পক্ষ থেকে এই ধরনের আয়োজনের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। এই যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমরা লক্ষ্য করছি যে সরকার একতার নামে দলগুলোকে ডেকে নিয়ে তাদেরকে আপদস্থ করছে। বৈষম্য আরো বেড়েছে। এই সরকার পরিকল্পিতভাবে এইগুলো করছে, নাকি সরকারের অযোগ্যতা, অদক্ষতার কারণেই এইগুলো ঘটছে কিনা সেটি আমরা জানতে চাই।